রহমত হবে না, বরং লানত নাযিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কি হয়? বিশ্ব নবী। জোরে বলেন কি? বিশ্ব নবী, বিশ্ব মানবতার কান্ডারি যে নবী। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যে নবীকে না পাঠাইলে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইতেন না। এই নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আজকে থেকে আমল কবর রাজি আছি তো। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, হে উম্মতের দলেরা শোনো, হে উম্মতের দলেরা শোনো, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খুতিরা। এই যত দুনিয়ার মহব্বত দেখো সব হলো একটা গুনাহের মূল। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মহব্বতে পড়িয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আমাকে পাঠাইছে? কেন পাঠাইছে? কোথায় ছিলাম? কোথায় আছি? কোথায় রওনা করলাম? এই প্রশ্নের উত্তর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই প্রশ্ন দিলের মধ্যে জাগে না। এই প্রশ্ন আল্লাহু আকবার, প্রশ্নের উত্তর দিলের মধ্যে জাগে না। কিন্তু যারা দুনিয়ার মহব্বতকে ত্যাগ করে যারা পরকালের জিন্দেগিতে পাড়ি দিতে চায়, আল্লাহু আকবার, নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যারা আল্লাহকে খুশি করে যেতে চায়, তাদের মধ্যে এই প্রশ্নের উত্তর সবকটা আছে। আল্লাহু আকবার। এই দুনিয়ায় আমি আর আপনি একদিন ছিলাম না। কথা বলেন, ছিলাম? কেউ ছিলাম না। এই দুনিয়ার মধ্যে আমি আর আপনি একদিন ছিলাম না। আল্লাহু আকবার। এখন আছি, কিছুক্ষণ পরে আবার থাকবো না। এমন হবে না? হবে না? মানুষ কি চিরদিন দুনিয়ায় থাকবে? আপনারা বলেন থাকবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিল কুল্লু নাসিন শারিবু, মাউতু কাসিল কুল্লু নাসিন শারিবু, কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন কবরের জিন্দেগিতে যেতে হবে। কি হবে না? জোরে বলেন। আমার আপনার মধ্যে এক ভাই ছিল হাদি, নাম শুনছেন না? ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। কথা বলেন, পুরো নেট জগতে ভাইরাল, দুনিয়া জুড়ে ভাইরাল হয়ে গেছে। এই ভাই আগামী গত এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগেও আমাদের মধ্যে ছিল কি ছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছিল ছোট মাসুম বাচ্চা, 8 মাসের বাচ্চা ফেলে রেখে ওই কবরের জিন্দেগিতে রওনা দিল। ওই কবর থেকে আর ফেরার সময় হবে না। ও দুনিয়ার পাগল পাগলেরা শোনো, এই দুনিয়া কিন্তু খালিস্ত দুনিয়া রে বাবা। ও বাবা, এই খালিস্তাই দুনিয়ার পিছনে পড়িয়া যারা চিরস্থায়ী জিন্দেগিতে ভুলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে 1 তলা করলা, 2 তলা করলা, 3 তলা করলা, 4 তলা করলা। আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্যের সাথে জড়াইলা। আল্লাহু আকবার। কত আল্লাহু আকবার আসবাবপত্র বানাইলা, কত টাকা পয়সার মালিক হইলা। কিন্তু এই টাকা পয়সা নিয়ে কে কবরে যাবে? দুনিয়ার পিছে কি জবাব দিবি রব্বুল আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি জিজ্ঞেস করে বলে, ও আব্দুর রহিম, দুনিয়ার মধ্যে 60 বছর, 70 বছর, 50 বছর কাটাইছো, এই 50 বছরের হিসাব তোমার দ্বারা আমি চাই না। তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 সেকেন্ডের মধ্যে যে তুমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে আবার ছাড়ছো, এই নিঃশ্বাস নেওয়ার ছাড়ার হিসেব তুমি দাও, তারপরে সামনের দিকে অগ্রসর হও। আল্লাহ তাআলা যদি এই হিসাব নিয়ে বসে, আমার আপনার অবস্থা কি হবে?
কোন অবস্থা আছে নাই? আল্লাহু আকবার হিসাব দেওয়ার মতন কেউ নেই। আল্লাহু আকবার। নবী পয়গম্বররাও হিসাব দেওয়ার জন্য তৈরি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েও তারা ভয়তে কান্দে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাস্তার মধ্যে হাঁটে, আল্লাহু আকবার, রাস্তার মধ্যে নড়া কোটা ধরিয়া কান্দে আর বলে, ও নড়া কোটা রে, তোমার কপাল না কত ভালো। আল্লাহু আকবার। তোমার কপাল কত ভালো। তুমি আল্লাহু আকবার, তুমি আল্লাহু আকবার। আল্লাহর জবাব দিতে হবে না, আল্লাহর কোন প্রশ্নের জবাব দিতে হবে না তোমার। কিন্তু আমার ওমরের কাছে, আমি ওমরের কাছে যদি পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ও ওমর তুমি দুনিয়ায় থেকে কি করে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? কে বলে? হুজুর বলেন কে বলে? ওমর। আল্লাহু আকবার। অর্ধ জাহানের খলিফা। হুজুর বলেন ঠিক কিনা? অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার। সে যদি এই কথা বলতে পারে, ও নড়াকোটা, তোমার কাছে তো কোনো জবাব দিয়ে করবে না। কিন্তু আমি ওমরের কাছে যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, ওমর কে রে আমার দরবারে হাজির হয়েছে, আমি ওমরের কোনো উত্তর নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন ব্যবসায়ী ছিলেন, জানেন না আপনারা? সবাই জানেন। কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার কাছে থেকে, ওনার দোকান থেকে একটা কাপড় নিয়েছে একজনে। কাপড় নিয়ে দুই একদিন পরে আবার ওই মহিলা, যে মহিলা কাপড় নিয়েছে, ওই মহিলা ফেরত আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বলতেছে, আবু বকর, তোমার কাছ থেকে আমি যে কাপড়টা নিয়েছিলাম, নেওয়ার সময় তো খুব ভালো লাগছিল, কিন্তু যখন বাড়ি নিয়ে দেখি সবাই দেখে ভালো কয় না, কেউ কি বলে না, ভালো কয় না। অতএব এই তোমার কাপড় তুমি নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। মহিলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে দরদার করে পানি ছড়িয়ে দেয়, বলে, ও রাব্বুকা ওয়া মালিকাল্লাহ, এই মহিলা আমার থেকে একটা মাল নিয়ে বাড়ি নিয়ে যদি আবার ফেরত নিয়ে আসতে পারে, যদি তুমি আমার কাছে জিজ্ঞেস করো, ও আবু বকর, তুমি দুনিয়ায় থাকতে যত আমল করেছো, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি আমাকে জান্নাতের টিকিট ফেরত দাও। আল্লাহ, জান্নাতের টিকিট ফেরত দাও, তোমার আমল সব তুমি ফেরত নিয়ে নাও। এই কথা বলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরদার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ও ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে আমি আর আপনি দুনিয়ার পেছনে পড়িয়া, আল্লাহু আকবার, স্ত্রীর মহব্বতে পড়িয়া, সন্তানের মহব্বতে পড়িয়া, গাড়ির মহব্বতে পড়িয়া, বাড়ির মহব্বতে পড়িয়া, টাকা পয়সার মহব্বতে পড়িয়া আজকে আমি আর আপনি রব্বে কাবাকে ভুলে গেছি। রব্বে কাবার মালিক আল্লাহকে ভুলে গেছি। আল্লাহু আকবার ভুলে আমি আর আপনি যখন যা ইচ্ছা তাই করি, আমাকে আপনাকে যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠাইছে, ওই উদ্দেশ্যে ভুলে গেছি। কিন্তু বাবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তোমার আমার কাছে যদি জিজ্ঞেস করে, ও আব্দুর রহিম, ও আব্দুল গফফার, ও রহিমা খাতুন, ও আসমা, দুনিয়ার জিন্দেগিতে তোমাকে তো পাঠাইছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য, কিন্তু তুমি আমার জন্য কি ইবাদত করছো? এই প্রশ্ন যদি আবার আপনার মালিক করে বসে, তোমার কি উপায় হবে বাবা? আমারও কি উপায় হবে?
কোনো উত্তর আসেনি, কোনো উত্তর নাই। এজন্য ওই মাওলাকে রাজি খুশি করে মাওলার কবরের জিন্দেগিতে পাড়ি দিতে হবে। কারণ ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যতই দুনিয়ায় আপনজন দেখি না কেন, যতই আপন সন্তান দেখি, যতই মহব্বতের স্ত্রী দেখি, যত পিতা দেখি, যতই আদরের কলিজার টুকরা আত্মীয় স্বজন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমার এই আত্মীয় স্বজন, তোমার সব আপনজন এই দুনিয়ায় একদিন থাকিয়া যাবে। তোমার এই লোভ লালসা, তোমার এই আশা ভরসা একদিন সব এই দুনিয়ায় থেকেই যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার পাগল পাগলরা শোনো, দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ আছে, এই মানুষের আল্লাহু আকবার আশা কোনোদিন পুরোবে না। আল্লাহু আকবার যে একতলা দিয়েছে, যে দুই তলা দেওয়ার জন্য ব্যস্ত, জোরে বলেন ঠিক কিনা? যে দুই তলা দিয়েছে, যে তিন তলা দেওয়ার জন্য ব্যস্ত, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার যতদিন বাঁচবে অতদিন তালা দেবে। যদি 20 তলায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই আশার ফুরাইবে না। এই আশা করতে করতে মালাকুল মউত আজরাইল যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দরজায় যখন এসে হাজির আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার আমার ওই আশা দুনিয়ায় থাকিয়া যাবে। আল্লাহু আকবার, যদি আল্লাহু আকবার আজরাইলের হাতে দেওয়া পড়ি, আল্লাহু আকবার, দুনিয়ার আশা সব থাকিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে নিয়ে যাবে। আল্লাহু আকবার, তোমার আমার 3.5 হাত বডি, এই 3.5 হাত বডি আল্লাহু আকবার জমিনের মধ্যে পড়িয়া যাবে। কিসের শক্তিশালী, কিসের শক্তি দেখাও, কিসের বড়াই দেখাও, আল্লাহু আকবার, কিসের বাহাদুরি দেখাও, আল্লাহু আকবার। যেদিন আজরাইল হাজির, তোমার আমার কোনো ভয় চলবে না। ও দুনিয়ার উম্মতরা বোঝো, মনকে বোঝা, মনকে বোঝায়া কবরের জিন্দেগিতে রওনা করো। আল্লাহু আকবার, তোমার আমার শরীরটা যেহেতু আল্লাহু আকবার যখন জমিনে পড়ে যাবে, আল্লাহু আকবার, কেউ দৌড়াইবে গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে আল্লাহু আকবার তরল পাতার জন্য, আল্লাহু আকবার, কেউ দৌড়াইবে আল্লাহু আকবার কাফনের কাপড় আনার জন্য, আল্লাহু আকবার, কেউ দৌড়াইবে আল্লাহু আকবার কবর করতে। আস্তে আস্তে করে সময় শেষ হয়ে যাবে। সময় শেষ হয়ে যাওয়ার পরে তোমাকে আমাকে যে ওই 3.5 হাত মাটির নিচে রাখবো, ওই সময় কিন্তু তোর আমার আপন কেউ আর পাবে না। এজন্য ওই মাওলাকে রাজি খুশি করে আল্লাহু আকবার মাওলার দরবারে যাওয়ার মতন তৌফিক আমাকে আপনাকে সকলকে দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা। সময় ওটাই তো আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আমার আপনার এই সময় শেষ কি হবে? আল্লাহু আকবার বলার পরে যদি ভালো কাজ করে যে থাকি, ভালো কাজের কিন্তু দুনিয়ার মধ্যে একটা পুরস্কার আছে না নাই? আছে না নাই? আছে। মন্দ কাজের একটা পুরস্কার আছে না নাই? আল্লাহু আকবার। ভালো কাজ করলে আল্লাহ তাআলা একটা পুরস্কার দেবেন আমার আপনার জন্য, জান্নাত। বলেন কি দেবেন? জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষরা যখন যাবে কিছু চাওয়া লাগবে না, মনের মধ্যে শুধু চাহিদা পেশ করবে আল্লাহর দরবারে, রব্বে কাবার মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে এত নাজ নিয়ামত দেখতাম, ফল গাছের তে পেড়ে খেতাম, একই নিয়ামত। ফল তো এখন মাটির তলে থাকে, মাটির উপরে থাকে, শিকড় তো উপরে থাকে, একই কায়দা। আল্লাহু আকবার। কায়দার বাগেরহাট দে কায়দার ফকিরহাট। জান্নাতের মধ্যে কোনো আল্লাহু আকবার কষ্টের কোনো কায়দা নাই, শুধু আরাম আর আরাম। আগামী দিন যদি টাইম পাই ইনশাআল্লাহ
আলোচনা শোনাবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর যেহেতু চলে আসছেন, আমার বড় ভাই মুফতি আরিফ বিল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আমার জন্য দোয়া করবেন, আমার বড় ভাই আরিফ বিল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ভাইকে দ্বীনের জন্য দ্বীনের খাদেম হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, যারা মাহফিলের সহযোগিতা করেছেন, যারা প্যান্ডেল দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে সহযোগিতা করেছেন, সকলের দানকে আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।